খোয়াই আগরতলা জাতীয় সড়ক এখন লাইফ রিস্ক। বিধানসভায় সরব হবেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। ত্রিপুরার খোয়াই আগরতলা ভায়া সুবল সিং জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রামচন্দ্রঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মা। বৃহস্পতিবার বিধানসভার 0 আওয়ারে তিনি এই গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করার কথা জানিয়েছেন। বিধায়কের অভিযোগ, বহুদিন ধরে নির্মাণাধীন এই সড়কটি এখন সাধারণ মানুষের জন্য লাইফলাইন নয়, বরং লাইফ রিস্কে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে প্রতিদিন অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী গাড়ি চলাচল করছে চনছকে নিয়ে, যা মুমূর্ষু রোগীদের জন্য মারাত্মক বিপজ্জনক। তিনি জানান, আগেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। শুধু খোয়াই নয়, কমলপুর ও কৈলা শহরের হাজার হাজার মানুষ এই সড়কের ওপর নির্ভরশীল। এদিন পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয় যখন বিধায়কের নিজস্ব গাড়ি কাদায় আটকে পড়ে। অনেক চেষ্টার পর তা উদ্ধার করা সম্ভব হয়। বর্ষার আগে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বিধায়ক বলেন, এখনই ব্যবস্থা না নিলে বর্ষায় জনজীবন সম্পূর্ণ অচল হয়ে পড়বে। এর দেখার সরকারি পক্ষ থেকে এই মরণফাঁদ সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়। এই রাস্তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে চিঠি দিয়েছি এবং ত্রিপুরার বিধানসভায় গত বাজেট অধিবেশনে আমি এই রাস্তাটা কি অবস্থাটা আপনি দেখেন গাড়িটা কিভাবে উঠছে। এখানে জনসাধারণ যেভাবে অসুবিধা হচ্ছে দৈনন্দিন, মনে হচ্ছে আরো 2 দিন বৃষ্টি হলে রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তখন জনজীবন এমন দুর্ভোগ হবে এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এই রাস্তা এখন লাইফ লাইন, যা আসাম আগরতলা বা খোয়াই থেকে কয়লা শহর ধর্মনগর থেকে এই রাস্তা ম্যাক্সিমাম ব্যবহার হয় এবং দৈনন্দিন এই রাস্তা দিয়ে কমপক্ষে আপনার 15-20টা অ্যাম্বুলেন্স বিভিন্ন রোগী নিয়ে এখানে আগরতলায় চলে আসে। যদি রাস্তাগুলি এত জানানোর পরে যদি ঠিক না হয়, তাহলে আমাদের দুর্ভাগ্যের বিষয়। আগামীকাল আমাদের ত্রিপুরা বিধানসভায় একদিন অধিবেশন হচ্ছে, সেখানে আমি 0 আওয়ারে উঠানোর জন্য আমি চিন্তা ভাবনা করছি।